Dear students, you will find modification in your question now. 9. তোমাদের প্রশ্নের 9 নম্বর প্রশ্নটা তোমরা পাবে মডিফিকেশন, মডিফায়ারের উপরে। মডিফায়ার কি এটা তোমাদের আগে বুঝতে হবে। মডিফাই মানে বিশেষায়িত করা, অর্থাৎ কারো সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা, কারো সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা বা অতিরিক্ত কোনো তথ্য দিয়ে সেই জিনিসটা আরও পরিষ্কার করে ফেলা অথবা সেটা আরও বেশি সহজবোধ্য করে তোলা। যে এই কাজটা করে সেই হচ্ছে মডিফায়ার। আর এই যে বিশেষায়িত করা, এই বিশেষায়িত করাটাই হচ্ছে মডিফাই করা বা বিশেষায়িত করা। আর মডিফিকেশনই হচ্ছে এই বিশেষায়িতকরণ। সুতরাং একটা সহজ উদাহরণ দিলে তোমরা সবচেয়ে বেশি বুঝতে পারো। যেমন অ্যাডজেক্টিভ, এটা সম্ভবত সবাই তোমরা কম বেশি পরিচিত আছো অ্যাডজেক্টিভের সাথে। যে অ্যাডজেক্টিভ বিষয়টা কি, সাধারণত যে শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেই শব্দগুলোকেই আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলে থাকি। যেমন গুড, ভালো, ব্যাড, খারাপ। কোনো একজন মানুষ ভালো তো আমরা তাকে গুড বলছি, কোনো একজন মানুষ খারাপ তো আমরা তাকে ব্যাড বলছি। তাহলে যদি বলা হয় রহিম ইজ এ বয়, রহিম একজন বালক হয়ে যাবে। কিন্তু সে কেমন বালক এটা যদি আমি উল্লেখ করি সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে রহিম ইজ এ গুড বয়, অর্থাৎ রহিম ভালো ছেলে। রহিম কেমন ছেলে, এই যে তার সম্পর্কে আমি অতিরিক্ত একটু কথা যোগ করে দিচ্ছি যে ভালো ছেলে, এটা রহিমকে বিশেষায়িত করছে বা রহিম কেমন এটার একটা ব্যাখ্যা প্রদান করছে। এই জন্য এখানে গুডটাই হচ্ছে মডিফায়ার বা অ্যাডজেক্টিভ এখানে। আর এটা সবসময় মনে রাখবে, পৃথিবীতে যত রকম অ্যাডজেক্টিভ আছে এই সমস্ত অ্যাডজেক্টিভগুলোই এক একটা মডিফায়ার। এবং ভার্বের যে তৃতীয় রূপ আছে, প্রত্যেকটি তৃতীয় রূপ এক একটি অ্যাডজেক্টিভ বা মডিফায়ার। যেমন বলা যায়, যেমন ডু, ডিড, ডান। ডান দেখো ডুর তৃতীয় রূপ, এখানে ডান একটা অ্যাডজেক্টিভ এবং একটি মডিফায়ার। যে কাজটি করা হয়েছে এমন যত রকম তৃতীয় রূপ আছে, ভার্বের সমস্ত তৃতীয় রূপগুলোই হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। মোটামুটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন মডিফায়ার মূলত যদি আমি একটু আনুষ্ঠানিকভাবে বলতে চাই তাহলে বলা যায় যে যে শব্দগুলো সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে বা বিশেষায়িত করে তাকেই মডিফায়ার বলা হয়। মডিফায়ার সাধারণত দু রকমের হয়ে থাকে, যেমন প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার বলতে বোঝায়, প্রি শব্দের অর্থ পূর্বে, যে মডিফায়ারগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে প্রি মডিফায়ার বলে। আর যে মডিফায়ারগুলো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে পোস্ট মডিফায়ার বলে। যেমন যদি বলা হয় আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। খেয়াল করো, বার্ড একটা পাখি, অর্থাৎ বার্ড মানে পাখি, বার্ড হচ্ছে একটি নাউন। এই বার্ডের আগে যখন আমরা বসিয়ে দিয়েছি ফ্লাইং মানে কি উড়ন্ত, এই বার্ডের আগে এই ফ্লাইং শব্দটা যোগ হয়ে এই বার্ডকে বা বার্ড শব্দটাকে বিশেষভাবে প্রকাশ করেছে। এই জন্য এখানে ফ্লাইং হচ্ছে মডিফায়ার, অর্থাৎ কেমন পাখিকে আমি দেখেছিলাম, উড়ন্ত পাখিকে। আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। সুতরাং বুঝতে পারছো এটি প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার বলতে আমি আগে বলেছি যে মডিফায়ারগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে আরও বিশেষভাবে প্রকাশ করে তাকে প্রি মডিফায়ার বলে, এবং একটি উদাহরণ আমি ইতিমধ্যে দিয়েছি। এবং পোস্ট মডিফায়ার হচ্ছে
সরি, পোস্ট মডিফায়ারটা পরে আলোচনা করলেই ভালো হবে। আমি শুধু প্রি মডিফায়ারই এখন বলে যাই। যেমন অ্যাডজেক্টিভ একটি প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। যদি বলা হয় যে রহিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রহিম একজন বুদ্ধিমান ছেলে। এখানে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ। কেমন ছেলে? বুদ্ধিমান ছেলে। তাহলে ছেলে একটা নাউন, রহিম ইজ এ গুড ইন্টেলিজেন্ট বয়। এখানে বয় হচ্ছে নাউন, তার আগে আমি ইন্টেলিজেন্ট বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল রহিম একজন বুদ্ধিমান ছেলে। এখানে বয়ের আগে যেহেতু অ্যাডজেক্টিভ বসেছে, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ মডিফায়ারের কাজ করেছে। অর্থাৎ যখন অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে বিশেষায়িত করবে বা অতিরিক্ত তথ্য প্রদান করবে ওই নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে, তখন ওই অ্যাডজেক্টিভকে আমরা বলবো প্রি মডিফায়ার। ঠিক একইভাবে আরও অনেক রকম শব্দ আছে যেটা মডিফায়ার হিসেবে কাজ করতে পারে এবং শব্দের পূর্বে বসতে পারে। যেমন প্রি মডিফায়ার হিসেবে আরও উল্লেখ করা যায় যেমন পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখন তোমাদের বুঝতে হবে যে পার্টিসিপল জিনিসটা কি এবং পার্টিসিপল কয় রকমের হয়ে থাকে। পার্টিসিপল সাধারণত ওই শব্দগুলোকে বলা হয় যেগুলো একই সাথে অ্যাডজেক্টিভ এবং একই সাথে নাউনের কাজ করে, সেইগুলোকে আমরা সাধারণত পার্টিসিপল বলে থাকি। প্রেজেন্ট পার্টিসিপল আমরা সাধারণত বলে থাকি। যেমন যখন পার্টিসিপল দু রকমের হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ওই শব্দটা একই সাথে নাউন এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন প্রেজেন্ট পার্টিসিপল যদি বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যখন কোনো একটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে একই সাথে ভার্বের কাজ করবে, একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করবে, সরি একই সাথে নাউনের কাজ করবে, একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করবে, একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি একই সাথে নাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করে সেটা জিরান্ড হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। তাহলে এখানে ফ্লাইং বার্ড, এখন বোঝা যাচ্ছে যে পাখিটা উড়ছিল। ফ্লাই উড়া অর্থাৎ ভার্ব, পাখিটা উড়ছিল এবং এখানে আইএনজি যোগ হয়ে গেছে যে আই স এ ফ্লাইং বার্ড, ফ্লাই এর সাথে আইএনজি যোগ করে দিলাম। সুতরাং এটা একই সাথে বোঝাচ্ছে যে কীরকম পাখিটা কী অবস্থায় আছে, পাখিটা উড়ছিল, উড়ন্ত অবস্থায় আছে। তাহলে একই সাথে পাখিটা কাজ করছে, উড়ছে এবং কী অবস্থায় সে আছে, উড়ন্ত অবস্থায় আছে। একই সাথে ভার্ব এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করছে। এরকম হলে এবং তোমরা সহজে চেনার উপায় হচ্ছে ভার্বটির সাথে আইএনজি যোগ থাকবে। এরকম শব্দকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। আই স এ ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা মডিফায়ার হিসেবে কাজ করেছে। একইভাবে যদি বলা হয় যে ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, চলন্ত গাড়ি থেকে নেব না, সেই ক্ষেত্রে রানিং বাস, বাসটা কীরকম অবস্থায় আছে, রানিং, বাসটা কি করছে, বাসটা চলছে। রান অর্থাৎ রান একটা ভার্ব, এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি হয়ে যাবে রানিং, অর্থাৎ বাসটা কীরকম অবস্থায় আছে, রানিং, বাসটা কি করছে, বাসটা চলছে। তাহলে রান, রান শব্দটা একই সাথে অ্যাডজেক্টিভ, একই সাথে নাউন, ভার্বের কাজ করছে, একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করছে এবং এর সাথে আইএনজি যুক্ত আছে, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। ডোন্ট রান, ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস। এই উদাহরণগুলো তোমাদের এগুলো মনে রাখার খুব সহজ উপায় হচ্ছে প্রত্যেকটা আইটেম থেকে, প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা উদাহরণ মুখস্থ করে ফেলো। হয়তো তোমার নিয়ম মনে নাও থাকতে পারে পরীক্ষার হলে, কিন্তু এই যে উদাহরণ তোমার মাথায় যে গেঁথে গেছে, এই উদাহরণ মুখস্থ করার ফলে দেখা যাবে যে মোটামুটিভাবে অনেকগুলো মডিফায়ারই তোমার হয়ে যাবে এবং একটু সচেতনভাবে পরীক্ষা দিলে সবগুলো মডিফায়ারই পারার কথা
বা এটা খুব সহজ একটা বিষয়। এই গেল প্রেজেন্ট পার্টিসিপল। এখন আসা যাক পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হলো, আমি আগেই বলেছি, যে কোনো ভার্বের তৃতীয় রূপ হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ গো, প্রেজেন্ট ফ্রম ফল, গো, ওয়েন্ট, গন। গন হচ্ছে ভার্বের তৃতীয় রূপ বা V3। এখানে এই V3 হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং একই সাথে একটি মডিফায়ার। সুতরাং এই সমস্ত তৃতীয় রূপ যদি বাক্যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ বা এক একটি মডিফায়ার। যেমন যদি বলা হয় যে হি বট, সে কিনেছিল, এ রোটেন ফিশ, একটি পচা মাছ। রোটেন, খেয়াল করো, রট রোট রোট রোটেন, তাহলে এখানে রোটেন, তাহলে রোটেন হলো পচা মাছ। এখানে এটা একই সাথে অ্যাডজেক্টিভ, একই সাথে ভার্ব। সে একটি পচা মাছ কিনেছিল, তাহলে এখানে এটি একটি মডিফায়ার, আর ফিশের মডিফায়ার হিসেবে কাজ করেছে। ফিশের ঠিক আগে ব্যবহার হয়েছে। তোমাদের এই ফিশের আগে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, তোমাদেরকে বলা হবে যে এখানে তোমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করো, তখন তোমাদের এইভাবে ব্যবহার করতে হবে। যদি বলা হয় ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, এখানে পলিউট দূষণ, পলিউটেড দূষিত, পলিউটেড দূষিত, তাহলে এখানে ভার্বের তৃতীয় রূপ ব্যবহার হয়েছে ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। তাহলে এখানে পলিউটেড হচ্ছে মডিফায়ার। আর এটা দেখো ঠিক ওয়াটার, অর্থাৎ ওয়াটার নাউনটার ঠিক আগে বসেছে। এখানে তোমাদের শূন্যস্থানটা থাকবে এবং তোমাদেরকে বলা হবে এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করো বা পাস্ট পার্টিসিপল দিয়ে তুমি নাউনটিকে মডিফাই করো, তখন তোমাদেরকে এই পলিউটেড শব্দটা ব্যবহার করতে হবে। আর সবচেয়ে মডিফায়ার পারার খুব ভালো উপায় হচ্ছে প্রত্যেকটা নিয়ম সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা এবং সাধারণ একটা ধারণা বা কল্পনা করা যে এখানে কি বসতে পারে। তোমাদের কমন সেন্স বা সাধারণ জ্ঞান দিয়ে অনেকটা মডিফায়ার তোমরা নিজেরাই পেরে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।